আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা নিয়ে। তো এখন দেখাবো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুরলতি রান্না। তো কচুরলতি রান্নার জন্য আমি ইলিশ মাছের লেজ, মাথা নিচ্ছি, এখানে কচুরলতি নিচ্ছি। কচুরলতিটা অলরেডি আমি একটা পাতিলে নিয়ে পানি দিচ্ছি। এটাকে সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি ইলিশ মাছটা কষায় নেব। তার জন্য এখানে পেঁয়াজ আর তেল দিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিলাম। তো চুলের উপরে এখন স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে পেস্টটাকে একটু ভেজে নেব। পেস্টটাকে একটু বেশি ভাজবো আজকে, একেবারে যেন বেরেস্তা বেরেস্তা ভাব। তো ওটা কিন্তু খুবই সুন্দর হবে। এটা কিন্তু এদিকে আমার সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। এদিকে পেস্টটা কিন্তু একদম বেরেস্তা ভাব হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম পানি, হলুদ পাউডার, মরিচ পাউডার। তো এখানে কিন্তু কচুরলতি ইলিশ মাছে কিন্তু আদা রসুন দেওয়ার দরকার আসে না, আমরা দিই না নর্মালি, যেহেতু কচুরলতি আছে সেখানে একটু আদা রসুন বাটা যায়। তো এর জন্য করে আমি এখানে সামান্য আদা রসুন বাটা দিলাম, দিয়ে মশলাটাকে আমি এখন বাস কষাতে থাকবো। আমি ৩-৪ মিনিট ধরে মশলাটাকে কষাবো, যতক্ষণ তেলের উপর না উঠবে ততক্ষণ এরকমভাবে কষাবো। দেখতেই পারছো কালারটা কত সুন্দর, একদম ব্রেস্তার ভাবটা যেটা দেখতেছেন লাস্ট পর্যন্ত কিন্তু এটা থাকবে, এটা সুন্দর একটা ঘ্রাণও থাকবে। তো যাই হোক, এখন আমি ইলিশ মাছের মাথা লেজটা আর একটা পিস ছিল, এটাকে আমি এখন মশলার সাথে দিলাম। দিয়ে মশলার সাথে আমি এখন এটাকে আরও ২-৩ মিনিট আমি সুন্দরভাবে কষায় নেব। তো এভাবে যদি আপনারা কচুরলতি দিয়ে রান্না করেন তাহলে ভাত বেশি করে রান্না করবেন। আমরা কিন্তু এভাবে রান্না করলে একদম ভাত বেশিই খাই। তো আমাদের কাছে খুবই ভালো লাগে। কালারটা দেখতে পারছো কতটা সুন্দর একদম দেখতে। আর এগুলো সব কিছুতে আমি কিন্তু এদিকে কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার ওইদিকে মাছটা কষানো হয়ে গেলে আমি এখন কচুরলতি পানি সহ কিন্তু ওটা দেবো। পানিটা কিন্তু আমি আলাদা আর ফেলে দিলাম না। কারণ আলাদা যদি ফেলে দেন তাহলে তো আপনার কচুরলতির যে একটা ভিটামিন সেটা তো পুরোটাই চলে যাবে। তো এজন্য করে আমি ওটা সহ নিলাম। তো এভাবে আপনারা যারা রান্না না করে থাকছেন তো অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এটাকে আমি একটু আরও একটু গরম পানি এড করে দিলাম, দিয়ে আমি একদম হাই হিটে এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটাকে ৫ থেকে ৬ মিনিট আরও রান্না করে নেব। তো মাঝপথে কিন্তু আবারও একটু ঢাকনা তুলে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে সেরকমভাবে। তো দেখতেই পারছেন ইলিশ মাছের মাথাটাকে আমার কিন্তু ২ ভাগ হয়ে গেছে। তো সব কিছু তারপরেও কিন্তু এটা ইলিশ মাছের মাথা আমি একদম কাটা কাটা করছি না, ওইভাবে গালাবো না, সব কিছু আস্তে আস্তে ভাব থাকবে। এটা কিন্তু বেঁচে খাওয়ার জন্য করে একদম সুন্দরভাবে কাটা কাটা হয়ে গেলে বেশি একটা সেটা আবার বাঁচতে একটু সময় লাগবে। তো ওইভাবে না করে এইভাবে রান্না করবেন আস্ত রেখে, তাহলে দেখবেন যে তো মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে পারছেন। আর ২ মিনিটের মধ্যে কিন্তু আমি রান্নাটা নামিয়ে পরিবেশন করে দেখাবো তোমাদেরকে। তো এখানে একটু আমি নাড়াচাড়া দিয়ে আমি দেখতে পারছো ঝোলটাকে একদম গাঢ় হয়ে আসছে। তো এরকম গাঢ় গাঢ় অবস্থায় এটা থাকলে ভালো লাগে আমার কাছে। তো একটু নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি ৩-৪টে কাঁচামরিচ। আপনারা চাইলে এর সাথে ধনেপাতা দিতে পারেন। তা আমার কাছে ইলিশ মাছ মানে ধনেপাতা ছাড়াই একটা ইলিশ মাছ যে কোনো তরকারির সাথে। এখন দেখাবো আপনাদেরকে আমি পরিবেশন করে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।